দিলীপ ঘোষ রবীন্দ্র সদনে সাংবাদিক সম্মেলন করে জেলার সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। উনি 15 দিন একটা ডেডলাইন দিয়ে দেন। 15 দিনের মধ্যে সরকারের কাজকর্ম সরকারের কাছে নথিভুক্ত করতে হবে। মায়েদের, বৃদ্ধ মায়েদের বাড়ি, পঞ্চায়েত স্তরের সমস্ত কাজ যদি বিডিও সাহেব এবং প্রধান সাহেবরা না করেন, তাহলে প্রশাসনিকভাবে যেটুকুনি যা সিদ্ধান্ত নেওয়ার। যে বিএলআর অফিসে কাজ চলছে, সকাল থেকে বন্ধুরা কাজ করছেন। বিএলআর অফিসকে নিয়ে যে ব্যঞ্জনা ছিল, যে যন্ত্রণা ছিল, আমরা সরজমিনে এলাম, আমরা মুগ্ধ হলাম। আমরা বড়বাবুর সঙ্গে কথা বললাম, বিভাগীয় দপ্তরে যাব, কথা বলবো এবং এই খবরে যে সোনার বাংলা তৈরি হবে, এই সোনার বাংলার শপথে আমরা সবাই শরিক হব। বারাসাতের গর্ব, বারাসাত বিএলআর অফিস, এই অফিসকে কেউ আঙুল তুলে কোনো কটু কথা বলতে পারবে না। আমরা সেদিকে সবাই নজর রাখবো, সবাই মিলে কাজ করব। সরকার মায়না বাড়িয়েছেন, পে কমিশনের কাজ তৈরি হয়েছে, 20% ডিএ হয়েছে। সরকার আপনারা কাজ করুন। ভাইয়ের সঙ্গে আমার রিপোর্টার ইন চিফ হিরণ ঘোষাল, বারাসাত বিএলআর অফিস, উত্তর। বড়বাবু খুবই সহযোগী মানুষ, জানি তো। সবার প্রয়োজনটা নিজের মতো করে অতিরিক্ত সময় দিয়ে কষ্ট করে মানুষের কাজটাকে করে দেয়। হ্যাঁ, বিকল্প আমি তো এখানে দেখিনি। অফিসে খুবই মানবিক মানুষ আর না না, এগুলো হয় না, খুব কষ্ট হয়। বুঝি আমি যাচ্ছি, আমি বাইরের মানুষগুলো। ঠিক আছে ঠিক আছে, হবে। বারাসাত ব্লক 1-এ আমরা বিএলআর অফিসে ছিলাম, কথা হলো সাহেবের সঙ্গে। এখানে কিছু সমস্যা আছে। বাথরুমটা দীর্ঘদিন ধরে একটা বাথরুম হয়ে আছে, কিন্তু সেটা ওপেনিং হয়নি। প্রচুর মানুষ জেলা থেকে আসছেন, মায়েরা আসছেন, ভাইয়েরা আসছেন, কাকাবাবুরা আসছেন, তাদের অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে।